নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সুজির মিষ্টি, সুজির পান্তুয়া। দেখুন দেখতে কত ভালো লাগছে, খুব ঝটপট বানানো হয়ে যায়। এর জন্য নিয়েছি চিনি 2 গ্লাস। যেই মাপটা থাকবে সে তারই মধ্যে সব কিছু নিতে হবে। 2 গ্লাস চিনি নিয়েছি, 2 গ্লাস জল, নিয়েছি একটু কালার, ফুড কালার নিয়েছি। চিনি আর জলটা ফুটাতে দিতে হবে। এলাচ দিয়েছি 3টে। চিনি আর জল ফুটে যাবে, ভালো করে মিশিয়ে যাবে, তারপরে 7 মিনিট ফুটাতে হবে। তারপরে নিয়েছি দুধ, 2 গ্লাস দুধ, 1 গ্লাস সুজি, গুঁড়ো দুধ নিয়েছি 2টো প্যাকেট। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়। 4 চামচ ময়দা নিয়েছি। এতে কি মিষ্টিটা ভালোভাবে হবে, ফাটবে না। একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এ দেখুন পেস্ট হয়ে গেছে। এবার দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না তো ঢেলা পেকে যাবে। নাড়াচাড়া করতে থাকতে হবে, হাতটা বন্ধ করা যাবে না। এই সময় একটু একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কড়াটা আমার ছোট হয়ে গেছে, তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। যতক্ষণ না কড়াটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমাকে বানাতে হবে। ঢেলা পেকে গেছে, আমার সুজিটা রেডি হয়ে গেছে। আমি একটা বের করে নিচ্ছি একটা ডিশে। কিছুক্ষণ ঢাকা দিচ্ছি, যদি অল্প সুজিটা সেদ্ধ না হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন ঘি নিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। গরম অবস্থায় মাখতে হবে, একটু হালকা ঠান্ডা হবে মেখে নিতে হবে ভালোভাবে। আপনারা চাইলে যেইভাবে শেপ করতে পারেন, আমি একটু গোল গোল করে চ্যাপ্টে করে দিচ্ছি। গোলও বানাতে পারেন, লম্বাও বানাতে পারেন। এ দেখুন গোলভাবে বানিয়েছি, একটু চ্যাপ্টা করে দিলাম। এইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার সবগুলো আমি বানিয়ে নিলাম। এইভাবে এক গ্লাস সুজিতে আমার 27টা মিষ্টি হয়েছে। বড় সাইজের মিষ্টি হয়েছে। তো তেলটা খুব বেশি ঠান্ডা থাকবে না, বেশি গরমও থাকবে না, মিডিয়াম থাকবে। দিতে হবে একটা একটা করে। আঁচটা কিন্তু লো রাখতে হবে। একটু বড় কড়াতে দিবেন যাতে গায়ে গায়ে না লেগে যায়। ছোট কড়ার মধ্যে দিলে গায়ে চিপকে যাবে। একটু লাল লাল হয়ে যাবে, পাল্টি দেবেন, আঁচটা একটু বাড়িয়ে দেবেন। উল্টে পাল্টে আমি লাল লাল দেখুন লাল লাল করে নিয়েছি। এবার চিনি রসটা হালকা গরম আছে, আর মিষ্টিটা টোটাল পুরো গরম দিয়ে দিচ্ছি। এবার সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। রসের মধ্যে ডুবিয়ে 3 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এই মিষ্টির খেতে খুবই ভালো। 3 ঘন্টা আমি রেখেছিলাম। এখন কেটে দেখাচ্ছি। দেখুন রস টেনে নিয়েছে ভালোভাবে। খেতেও খুব নরম হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। এইভাবে আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে চিনি রসটা একটু দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই যে 5 মিনিট